the method of partial এটা কখন এই মেথডটা আমরা ব্যবহার করতে পারি? এই মেথডটা আমরা ব্যবহার করতে পারি যখন একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল নিয়ে আমরা কাজ করছি। অ্যাপ্লিকেবল ফর এ মেথড for a spherically symmetric potential, a spherically symmetric potential, এবং এখানে একটা বৈশিষ্ট্য থাকতে হবে যে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাল অরবিটাল যে কোয়ান্টাম নাম্বার আছে সেটার মান মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু কে। এই একটা বৈশিষ্ট্য থাকতে হবে। এইরকম ক্ষেত্রে আমরা প্রথমে একটা প্লেন ওয়েভকে ডিফাইন করি। একটা প্লেন ওয়েভকে লেখা যায় ইন দিস কেস a plane wave. প্লেন ওয়েভ কখন থাকে? যখন কোনো পোটেনশিয়াল কাজ না করে তখন আমরা একটা শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন হিসাবে প্লেন ওয়েভ পাই। তাহলে এই প্লেন ওয়েভটাকে আমরা ইন টার্মস অফ পার্শিয়াল ওয়েভ লিখতে পারি using the following expression. In this case, a plane wave can be expressed as e to the power I k dot r. This is equal to, এটাকে আমরা আবার যদি z অক্ষ বরাবর এটা যাচ্ছে এরকম ধরি, এটাকে I কে z ও আমরা লিখতে পারি। This is equal to summation of I L equal to 0 to infinity I to the power L L plus 1 PL cos theta into ZL KR. এটা হলো গিয়ে একটা প্লেন ওয়েভকে পার্শিয়াল ওয়েভ এক্সপেনশন হিসাবে আমরা এইভাবে আমরা লিখতে পারি। এখানে জেল কেয়ার এটা কি? জেল কেয়ার হলো, জেল কেয়ার কে আমরা বলি দিস ইজ এ বেসেল ফাংশন, ঠিক আছে? দ্য জেল কেয়ার ইজ কল্ড বেসেল ফাংশন আমরা যদি বেসেল ফাংশন আমরা পড়ি, সরি নেট চলে গেছিল। তো ডেল কেয়ার এটাকে বলা হয় বেসেল ফাংশন, এবং ধরো এই ইকুয়েশনটাকে আমরা যদি ইকুয়েশন 1 বলি, ডেল কেয়ারটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ফর লার্জার যখন আর লার্জ বলে তখন এটাকে একটা নাম আছে, তখন আমরা বলি আসলে এটাকে এসিমটোটিক সলিউশন। তাহলে আমরা লিখবো দ্য asymptotic form of JL KR is, এইভাবে আমরা দেখাতে পারি JL KR at R tends to infinity sin KR minus L pi by 2 divided by KR. এটাকে আমি চাইলে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে প্রকাশ করতে পারি, কারণ আমরা জানি sin theta equal to ei theta minus e minus I theta divided by 2i. এই সূত্রটা যদি ব্যবহার করি এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো e to the power exp I to the power kr minus L pi by 2 minus exp minus I kr by L pi by 2 divided by, এখন এদিকে হয়ে যাবে 2i kr.
ঠিক আছে, এইটা আমরা সহজেই জানি। এখন এই ইকুয়েশন, ধরো দিস ইজ ইকুয়েশন 2 উইথ the insertion insert insertion of e to the power minus I ওমেগা টি। ধরো এই 2 নাম্বার ইকুয়েশন বা 1 নাম্বার ইকুয়েশনের সাথে যদি আমি এটা ইনসার্ট করি, it is clear that equation 1 and 2 the represents the plane wave containing equal amplitude of incoming and outgoing wave। এটা অর্থ কি? এটা অর্থ হলো এই টার্মটা আমাকে যদি ধরি যে দিস ইজ ইনকামিং ওয়েভ, এটা হলো আউটগোয়িং ওয়েভ। যখন আমি এইটা এখানে ব্যবহার করব, তার মানে এখানে ভিতর আমি এটাকে একটা প্লেন ওয়েভ আমি কনসিডার করবো, যে প্লেন ওয়েভটা ইনকামিং এবং আউটগোয়িং ওয়েভ উইথ দ্য সেম অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করব। ওকে, এখন এখন আমি আইকে জেড এটাকে একটু আরেকটু ভালো ফর্মে লিখি, কিন্তু এর আগে পর্যন্ত আমার ছিল e to the power, now e to the power I k z equal to e to the power I k r। এখানে আমি cos থিটা লিখতে পারি, z equal to আমি যদি r cos থিটা লিখি তাহলে এইভাবে লেখা যাবে, this tends to summation of l to l plus 1, এখানে চলে আসবে 2i k r। এটা কোত্থেকে আসলো? এটা হলো এই ইকুয়েশন 1 এ আমি এখন জেল কে আর এর এই ফর্মটা বসায় দিই। জেল কে আর এর এই ফর্মটা যদি 2 নম্বর ফর্মটা বসায় দিই, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, দিস ইজ ইনটু e to the power I k r মাইনাস, এখানে একটা -1 টু দ্য পাওয়ার n লিখতে হবে, e to the power I minus I k r into PL cos theta। তুমি জিজ্ঞেস করতে পারো কেন এখানে -1 টু দ্য পাওয়ার n। এখন এইটাকে আমি যদি ভাঙি, ধরো কোথায় ভাঙবো, এখানে ভাঙবো, ধরো e টু দি পাওয়ার I k r মাইনাস l পাই বাই 2। এটাকে আমি যদি ভাঙি আমি এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার I k r ইন্টু e টু দি পাওয়ার মাইনাস I l পাই বাই 2। এই টার্মটাকে আমি আলাদাভাবে নিই, e টু দি পাওয়ার মাইনাস I l পাই বাই 2, এটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস I পাই বাই 2 টু দ্য পাওয়ার l। দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমি কস সাইনের টার্ম লিখি, এটাকে লেখা যায় কস পাই বাই 2 প্লাস I সাইন, ও সরি এখানে মাইনাস I সাইন পাই বাই 2 টু দ্য পাওয়ার l। cos পাই বাই 2 এর মান কত? এটা 0, এখানে আসবে মাইনাস, তাহলে আর sin পাই বাই 2 ইকুয়াল টু 1, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস I টু দ্য পাওয়ার n। ঠিক আছে, সিমিলারলি e টু দি পাওয়ার I l পাই বাই 2 যদি আমি বসাই, এটা হয়ে যাবে I টু দ্য পাওয়ার n। এই টার্মগুলিকে যখন আমি এখানে বসাবো, তখন এখানে একটা মাইনাস l পাই বাই 2 আসবে, আর এখানে আসবে প্লাস l পাই বাই 2। তখন আমার এই টার্মটা এইভাবে আমি লিখতে পারবো, e টু দি পাওয়ার I k r ইন্টু -1 টু দ্য পাওয়ার l ইন্টু e টু দি পাওয়ার মাইনাস I k r। ঠিক আছে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করতে পারো।
এটা স্টিল এটা হলো অ্যাসিম্পটোটিক ফর্ম, কারণ আমি জেল এর যে মানটা বসাইছি সেই মানটা আসলে অ্যাসিম্পটোটিক ইকুয়েশন। এখন আমি এতক্ষণ পর্যন্ত আমরা যেটা ডিল করলাম সেটা হলো ডেল স্কোয়ার সাই প্লাস কে স্কোয়ার সাই ইকুয়াল টু 0, এইরকম একটা ইকুয়েশন আমরা ডিল করছি। কিন্তু আমার রিয়েল ইকুয়েশন কত? দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন of scattering problem, scattering problem এটা হলো ডেল স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই ইকুয়াল টু ইউ সাই। ঠিক আছে, তাহলে আমার দুটার মধ্যে পার্থক্য কি? এইখানে আমার ইউ পোটেনশিয়ালটা নাই, এখানে পোটেনশিয়ালটা, এখানে পোটেনশিয়ালটা 0, এখানে একটা পোটেনশিয়াল আমার আছে। এখন আমি আগেকার যে ইকুয়েশনটা লিখছি সেই ইকুয়েশনের আলোকে আমি এখন একটা নতুন, এটার একটা নতুন সলিউশন লিখতে চাই। let us let us propose a solution of, ধরো ইকুয়েশন 3, এটা of 3 হবে কিনা, 1 2 সরি এটা 3, এটা 3, এটাকে ধরো ইকুয়েশন 4, solution of 4, a solution of 4 as, এইভাবে আমি লিখতে চাই psi r equal to summation of L 2L plus 1 by K I to the power L U L of R divided by R PL cos theta. এটাকে আমি ধরো ইকুয়েশন বললাম, দিস ইজ মাই ইকুয়েশন 5। এখন এই 5 ইকুয়েশন যখন আমি লিখছি তখন কিন্তু আমরা কতগুলি জিনিস কনসিডার করছি। in writing equation 5 we consider যে একটা জিনিস আমরা কনসিডার করতেছি। প্রথমে the potential P of R is spherically symmetric. এটা হলো আমার প্রথম কনসিডারেশন, যে আমরা ধরে নিতে হবে যে ভি আর স্ফেরিক্যালি সিমেট্রিক, না হয় এরকম ফর্মে কোনো ইকুয়েশন লেখা যাবে না। তারপরে স্ফেরিক্যাল হারমোনিক্স, যখন স্ফেরিক্যাল সিমেট্রিক আছে তখন একটা দুইটা টার্ম আসে, একটা হলো রেডিয়াল টার্ম আর একটা হলো স্ফেরিক্যাল হারমোনিক্স টার্ম। স্ফেরিক্যাল হারমোনিক্স এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, ওয়াই এল এন। এটা হলো কার ফাংশন? থিটা এবং ফাই এর ফাংশন, y ln 35 আর সলিউশন। Our solutions in this problem আমরা দেখো এই প্রবলেমে কিন্তু কোনো ফাই রাখিনি, শুধু থিটা রাখছি। এম, তাহলে ফাই যদি না থাকে এম এর মান হবে 0, তার মানে এটা হয়ে যাবে ওয়াই এল 0। ঠিক আছে, তার মানে নো ফাই ডিপেন্ডেন্স। তারপরে তাহলে জেনারেল সলিউশনটাকে আমরা লিখতে পারি therefore the general solution is linear combination of y 10
or PL cos theta। ঠিক আছে, y10 তার মানে শুধু L এর মান থাকলে PL cos theta, তাই হলো তার একটা সলিউশন। তারপরে দেখো আরেকটা টার্ম ব্যবহার করা হয়েছে, এই টার্মটা কেন ব্যবহার করা হয়েছে? the term Poisson plus 1 divided by k into I to the power L are introduced for convenience। আমাদের সুবিধার জন্য এই ইয়াটা আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে this equation 5 সরি এখানে একটা লাইন লিখি, to make equation 5 correct, এখানে একটা ইউএল নামে একটা টার্ম আছে না, ইউএল টার্মটা অবশ্যই শ্রোডিঙ্গার ইকুয়েশনের একটা সলিউশন হতে হবে। the term ULR must be a solution of Schrodinger equation। ঠিক আছে, এটা অবশ্যই শ্রোডিঙ্গার ইকুয়েশনের একটা সলিউশন হতে হবে। শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি? সেটা হলো এই ইকুয়েশন, তাই না? তাহলে এখন আমি যদি এটাতে বসাই ইকুয়েশনটায়, তাহলে put 5 in 21 ইকুয়েশনটা একটু দেখে রাখি, 21 put 5 in Schrodinger equation, আমরা পাবো d square UL by dr square plus k square minus u of r minus L into L plus 1 divided by r square ULR equal to 0। এই ইকুয়েশনের সলিউশন আবার আমার জানা আছে কিরকম? the asymptotic form the equation ধরো এখানে equation 6, equation form of 6 can be written as ULR at r tends to infinity, এটা হবে L e to the power IKR minus plus BL e to the power minus IKR। তুমি এই পার্টটা ইকুয়েশনে বসাও বা এই পার্টটা ইকুয়েশনে বসাও, দেখবো যে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে। কাজেই দিস টুজ আর দ্য সলিউশন, আর এটা তাদের লিনিয়ার কম্বিনেশন অবশ্যই একটা সলিউশন হবে। এটাকে আমি দুইটাকে একসাথে করে লেখার চেষ্টা করব ইউজিং অ্যানাদার টার্ম CL, আর এদিকে আমি লিখবো সাইন অফ KR মাইনাস L pi by 2 প্লাস ডেল্টা L। ঠিক আছে, এইভাবে আমি লিখবো। এখানে একটা ফেজ ফ্যাক্টর আমি নিয়ে আসছি দুইটা ইকুয়েশনের, এটা ধরো এটার এইখানেও আমি L pi by 2
জোর করে নিয়ে আসি, L pi by 2 is introduced for convenience. এটা সুবিধার জন্য আমি L pi by 2 ইন্ট্রোডিউস করছি, কারণ L pi by 2 sin L pi by 2 যাই মাল্টিপ্লাই হোক না কেন এটা মান হয় 0। তা এখন ইকুয়েশন ধরো আমি 7 বলি, 7 থেকে আমি লিখতে পারি, 7 থেকে আমি লিখতে পারি UL equal to 1 over 2i CL। এটাকে আমি এখন ইয়ার ফর্মে লিখবো, এক্সপোনেনশিয়ালের ফর্মে লিখবো। এটাকে আমি লিখবো exp I kr minus L pi by 2 plus delta L minus exp minus I kr minus L pi by 2 plus delta। এখন এটাকে যদি আমি এখন L pi by 2 এই টার্মটাকে আমি আলাদা করে ফেলতে পারি, সবগুলিকে আমি যদি এক্সপোনেনশিয়াল আলাদা করে ফেলতে চাই তাহলে ওইখানে একটা 2i আসবে, এই 2iটা এখানে আমার লেখা হয়েছে, ঠিক আছে। এটা e টু দি পাওয়ার I থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস I থিটা ইকুয়াল টু ইন্টু 2 ইকুয়াল টু 2i sin এত, ঠিক আছে। এর জন্য এখানে একটা মাইনাস 2i আছে, এটা খুবই সহজে বুঝে যায়। তাহলে এটাকে আমি এখন, যেহেতু এখানে I টু দি পাওয়ার L pi by 2 আছে, সেটা একটু আগে আমি এক্সপ্লেন করছি, সেই টার্মটাকে আমি বাইরে নিয়ে আসতে চাই। তাহলে এখানে হবে this is equal to 1 over 2 pi I, এখানে একটা ভিতরে থাকবে আর একটা থাকবে না, তাহলে আমি লিখবো CL minus I to the power L e to the power I delta L into e to the power I kr minus 1 to the power L e to the power minus I delta L into e to the power minus I kr। এখন এখানে কিন্তু -1, এটা কিন্তু -i, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তা এখন আমি এই ইকুয়েশনটা আমি ধরি 8 নাম্বার ইকুয়েশনটা আমি এখন সাইয়ারের ইকুয়েশনটা কত নাম্বার ছিল, এটা 5 এ বসাবো। পুট the value of equation 8 in 5, আমরা পাবো সাইয়ার, এটা হলো for r tends to infinity মানে large r, this is equal to summation of L to L plus 1 divided by 2i kr into c to the power L into e to the power I del L into e to the power I kr minus 1 to the power L e to the power minus I del L into e to the power minus I kr into PL cos theta। এখানে কোথাও কোথাও এই জিনিসটা গুণ আছে, যেমন ধরো এক্সাম্পল দিই, ধরো -i to the power L into -i to the power L, এটা কত হবে, এটা হবে I স্কোয়ার into L equal to -1 to the power L। আবার কখনো কখনো তুমি পাবা -i to the power L into I to the power L, এটা যদি গুণ হয় তখন এটা হয়ে যাবে 1 to the power L বা 1। এটা এই জিনিসগুলি এখানে ভিতরে কিন্তু বারবার ব্যবহার হয়েছে। এখন তাহলে আমি কি পেয়ে গেলাম, সাইয়ার পেয়ে গেলাম।
সাই আর পেয়ে গেলে এখন আমি এই ইকুয়েশনটাকে আমি একটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। এটা হলো ইকুয়েশন সে 9। নাও comparing equation 9 with the basic equation basic equation কি ছিল? psi r tends to infinity equal to e to the power ikz plus e to the power ikr by r f theta। ঠিক আছে, এই ইকুয়েশনে আমি এখন ikz এগুলো মান বসায় দিই। দিস ইজ ইকুয়াল টু ikz এর মান আমরা কোথায় পেয়েছিলাম? ইকুয়েশন 1 এ পেয়েছিলাম, তাই না? আর এইটা যা আছে থাক, ikz এর মানটা আমি বসাই। ikz এর মান ছিল এরকম, l to the power 2l plus 1 2i kr pl into e to the power ikr minus 1 to the power l e to the power minus ikr plus এইটা আমরা এখন লিখবো e to the power ikr by r f theta। ঠিক আছে, মানে ikz এর মান আমি শুধু লিখছি এখানে, দেখো এটা কেমন জানি কাটাকাটি হয়ে গেছে, মাইনাস i to the power ikr। এখন দেখো এইখানে এইখানে আমার ikr এর এটা সহ কি কি আছে? একটা টার্ম হলো এটা, আরেকটা টার্ম হলো f থিটা বাই r। ঠিক আছে, তাহলে আমি যদি কম্পেয়ার করি যে f থিটার মান আমি বের করতে চাই, তাহলে f থিটার মান কি কি হবে সেটা আমরা একটু দেখি। তা আমরা এইটা ধরো ইকুয়েশন 10, তাহলে আমরা এখন কম্পেয়ার করব কি? সিন্স ইকুয়েশন 9 and 10 represent the same equation, আমরা এই দুইটা থেকে কম্পেয়ার করে বের করতে পারবো হোয়াট ইজ দ্য ভ্যালু ইকুয়েশন, দ্য coefficients of e to the power ikr and e to the power minus ikr should be identical. দুইটা একই হওয়া উচিত, কারণ যেহেতু দুইটা একই ইকুয়েশন। যেমন ধরো আমরা যদি বলি একটা ইকুয়েশন লিখলাম এরকম, ax plus by equal to 5, আরেকটা ইকুয়েশন লিখলাম 6x plus 7y equal to 5। তাহলে ইকুয়েশন দুটাকে কম্পেয়ার করলে আমরা বলতে পারি a equal to 6, b equal to 7। ঠিক একই রকম ভাবে এখানে e to the power ikr এর কোএফিশিয়েন্ট এবং e to the power minus ikr এর কোএফিশিয়েন্ট একই হবে। ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট gives us CL equal to, CL এর মান আমরা বের করে নিতে পারি এখান থেকে, এটা হবে e to the power I delta L। এটা তোমরা নিজেরা করে দেখবা এটা কিভাবে আসলো। এখন and f theta কে আমিও বের করতে পারি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f theta? f theta equal to হবে summation of L equal to 0 to infinity 2L plus 1 into e to the power twice I del L minus 1 by twice I k PL cos theta।
এখন এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, এই জিনিসটাকে সাজিয়ে লেখার সুযোগ আছে আমার। আমি যদি এখানে ই টু দি পাওয়ার আই ডেল এল কমন নিই, ধরো আমি এখানে ই টু দি পাওয়ার আই ডেল এল কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে? ই টু দি পাওয়ার আই ডেল এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ডেল এল ডিভাইডেড বাই টুয়াইস আই কে ইকুয়াল টু পিএল প্লাস থিটা। এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস প্লাস আইডিএল এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইডিএল ডেল এল বাই টু আই, এটা ইকুয়াল টু হলো সাইন ডেল এল। তাহলে আমি এটাকে একবারে লিখতে পারি সামেশন অফ এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টুয়াইস এল প্লাস 1, এই কেটাকে আমি এখানে নিয়ে আসি, কে ই টু দি পাওয়ার আই ডেল এল ইন্টু সাইন ডেল এল ইন্টু পিএল প্লাস থিটা। তার মানে আমি এফ থিটার মান পেয়ে গেলাম, এফ থিটার মান হলো এটা। এখন যখনই আমি এফ থিটা পাবো তখন তারপরে প্রশ্ন আসবে যে আমার টোটাল ক্রস সেকশন কত, সিগমা কত, সেটা বের করে দেখাও। ঠিক আছে, তাহলে আমরা এটা বের করি। সিগমা টোটাল ক্রস সেকশন, সিগমা এটা ডিফাইন করে এভাবে যে ইন্টিগ্রেশন অফ এফ থিটা হোল স্কোয়ার ডি ওমেগা ইকুয়াল টু, আমি এখন মান বসায় দিব। এফ থিটা এইভাবে লেখা হচ্ছিল, এবার একবার স্টার করে এফ থিটা স্কোয়ার ইকুয়াল টু এফ স্টার থিটা আর এফ থিটা এটার গুণফল। এফ স্টার থিটা মানে কি, এখানে যেগুলি ইমাজিনারি পার্ট আছে সেগুলি নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে তো আমি তাহলে এইভাবে বসাবো, প্রথমে একটা সামেশন দিলাম সে এল এর উপর, আর একটা সামেশন দিলাম এম এর উপর। এখন দেখি এল এর মান হবে 0 থেকে ইনফিনিটি, এম এর মান 0 থেকে ইনফিনিটি। এখানে তাহলে হবে 2l plus 1 by k into 2m plus 1 by k, তারপরে আমার e to the power i del l, ধরো এটাতে আমি মাইনাস দিলাম, e to the power i del m, তারপর আমি নেব সাইন থিটা m সাইন থিটা l, ও সরি থিটা না del m and del l into pl cos theta into pm cos theta। এখন আছে এটা সলিড অ্যাঙ্গেল কি হবে? sin theta d theta d phi। এখানে তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে দুইটা, একটা থিটার ইন্টিগ্রেশন, একটা ফাইয়ের ইন্টিগ্রেশন। ফাই তো আর কোথাও নাই, তার মানে ফাই এর জায়গায় আমি একদম লিখে দিতে পারি দিস ইজ ইকুয়াল টু 2 পাই। এখন শুধু আমার থিটার ইন্টিগ্রেশনটা করতে হবে, থিটার ইন্টিগ্রেশন করব সামেশন অফ এল সামেশন অফ এম 2l plus 1 by 2m plus 1 by k square, এটা তাহলে হবে e to the power minus I del l minus del m into sin del m sin del l pl cos theta pm cos theta sin theta d theta। এটা আর আমার দরকার নাই, কারণ হলো ফাইটা আমার আর দরকার নেই, ফাই আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। এখন দেখো আমরা একটা সূত্র জানি, দা এটা আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে পড়ছিলাম, সেটা হলো এইরকম, যদি আমি পাই থিটার ইন্টিগ্রেশন পিএল cos থিটা পিএম cos থিটা পিএম cos থিটা sin থিটা ডি থিটা, এটার মধ্যে একটা অর্থোগোনালিটি প্রপার্টি থাকে, এটা 2 ভাগের 2l plus 1 ডেল্টা ln, এইভাবে লেখা যায়।
তার মানে ইকুয়েশন থেকে আমরা তাহলে এখন 2 পাই সামেশন গুলি এখন আমি বাইরে লিখতে পারবো। সামেশন একটা হলো এল এর, একটা হলো এম এর, এখানে হয়ে গেল 2l প্লাস 1 2m প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার কে স্কোয়ার। এখন আমি এখানে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস আই ডেল এল মাইনাস ডেল এম সাইন ডেল এল সাইন ডেল এম। এখানে লিখবো 2 ইন্টু 2l প্লাস 1 ডেল্টা এল এল। এখন দেখো এখানে ডেল্টা ফাংশন কি করবে, এখানে দুইটা দুইটা যে ইয়ে আছে দুইটার মধ্যে একটাকে চেঞ্জ করে দেবো। ধরো আমি 12 কেটে দিলাম, এটা কেটে দিলাম, তার মানে এটা হয়ে যাবে 2 পাই ইন্টু সামেশন অফ, আমি যদি শুধু এলটা রাখি যতগুলি এম আছে সবগুলিকে আমি এল করে দিব, 2l প্লাস 1। আর এখানে যদি এল এম দুইটা, যেহেতু এল কে যদি এম করে দাও এটা 0 হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার ডেল এল, সাইন স্কোয়ার ডেল এল। আর এখানে একটা 2 আসবে কারণ এই 2টা রয়ে গেছে। দ্যাটস অল। দিস ইজ ইকুয়াল টু, আমি তাহলে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 4 পাই, ও একটা কে স্কোয়ার আমি মনে লিখি নেই, 4 পাই বাই কে স্কোয়ার সামেশন অফ এল 2l প্লাস 1 বাই সাইন স্কোয়ার ডেল। তার মানে দিস ইজ দ্য ভ্যালু অফ সিগমা। পরীক্ষায় সাধারণত এতটুকু পর্যন্ত লিখতে পারি। তো এটা একটা বড় টপিক ছিল, এরপরে আমরা এখন থেমে থেমে যাব, কারণ হলো এরপরে ঠিক একই ভাবে আমরা একটা অঙ্ক দেখতে পারি। অঙ্কটা কিন্তু আমি বই থেকে তোমাদের দেখা দিব, সেই জিনিসটা অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এই অঙ্কটাকে বলছে স্ক্যাটারিং বাই এ হার্ড স্ফিয়ার। ধরো একটা পোটেনশিয়াল দেওয়া আছে, যে পোটেনশিয়াল দুইটা পার্টিকেল সেই পোটেনশিয়াল একদম কাছাকাছি পৌঁছে যেতে পারবে না, কাজে এটা দূরে হবে পোটেনশিয়ালটা 0, কিন্তু যখন সে একটা হার্ড স্কোয়ার দুটো যদি পাশাপাশি চলে আসে ইনফিনিটি, তার মানে সে পাশে আসতে পারবে। সেই অবস্থায় আমরা এটার সলিউশন, শ্রোডিঙ্গার ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, তার সলিউশনটা এইভাবে লিখতে পারি। এইভাবে লিখে আলটিমেটলি তোমাকে বলা হয়েছে যে সিগমাটা বের করো। এইটা ঘটকের বইয়ে করে দেওয়া আছে। এই অঙ্কটা তুমি করবা, ঠিক আছে? এই অঙ্কটা আমরা একটু করার জন্য তোমাদেরকে বলবো। তাহলে এই হলো আজকের পড়া। কালকে আমি ক্লাস নিতে পারবো না, আবার আমরা রোববারে মিট করবো, ঠিক আছে? আর এটা তোমরা ঘটকের বইটা থেকে এই জায়গাগুলি ফটোকপি করে নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে থামি। এটা আমি ভিডিও আজকে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই কতজন প্রেজেন্ট ছিল? 43।